অতি পুষ্টি ও ঔষধি গুণসম্মত উদ্ভিদ মাশরুম। এই মাশরুম দিয়ে সাতক্ষীরার এক তরুণ উদ্যোক্তা সুস্বাদু খাবার তৈরি করে বেশ সাড়া ফেলেছেন। তার নিজের খামারের উৎপাদিত মাশরুমের তৈরি সুস্বাদু চপ, পেঁয়াজু, নুডলস খেতে দোকানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ভিড় লেগে থাকে। দিনকে দিন জনপ্রিয় হয়ে ওঠায় প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসে তার দোকানের মুচমুচে ভাজা গরম চপ ও পেঁয়াজু খেতে। এখানে নাকি সাতক্ষীরায় অনেক সুস্বাদু মানের মাশরুমের চপ পাওয়া যায়। মাশরুমের চপ অন্তত মজাদার এবং পুষ্টিকর শুনেই আমি এখানে এসেছি। এটা খুব সুন্দর, প্রত্যেকদিন আমি এখানে আসি এবং বহুত গ্রাহক আসে। এটা শরীরের জন্য উপকার। মাশরুম খাওয়ার জন্য, মাশরুমের চপ খাওয়ার জন্য সাদ্দাম ভাইয়ের এই চপের দোকানের একবার হলেও মানুষ উকি দুকি দেয়, ভিড় জমায়। ছত্রাকজনিত এই উদ্ভিদটি দেখতে ব্যাঙের ছাতার মতো। চাষ পদ্ধতিও বেশ সহজ, খরচ কম এবং লাভজনক। তাই সাতক্ষীরা সদর উপজেলার পারকুকরালির তরুণ উদ্যোক্তা সাদ্দাম হোসেন তার নিজ বাড়ির পরিত্যক্ত জায়গায় দুটি টিনের শেড তৈরি করে 2018 সালে শুরু করেন মাশরুমের চাষ। এর জন্য তিনি স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সাভার মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের মাধ্যমে 10 দিনের প্রশিক্ষণ নেন। প্রথমে তিনি 20টি স্পর নিয়ে ওয়েস্টার্ন জাতের মাশরুম চাষ শুরু করেন, আর তার খামারে এখন লোহার ফ্রেমে থরে থরে সাজানো 4000 স্পন, যা থেকে প্রতি মাসে প্রায় 400 কেজি মাশরুম উৎপাদন হচ্ছে। আয় করছেন 60,000 টাকা। 2018 সাল থেকে এটা শুরু করেছি। অল্প জায়গায় হিউজ পরিমাণে চাষ করতে পারবেন এবং খুবই অল্প পুঁজিতে এই মাশরুমটা আপনি উৎপাদন করতে পারবেন। এবং এটার যে ঔষধি গুণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা আমাদের বর্তমান সময়ে পুষ্টিহীনতা, অনেক মানুষ পুষ্টিহীনতায় ভোগে, তো পুষ্টি চাহিদা পূরণ করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কাঠের গুঁড়া, খড়, গমের ভুসি ও চুন দিয়ে পলিথিনে মুড়িয়ে এই চাষ পদ্ধতি শিখতে দূর দূরান্ত থেকে খামারে আসেন বিভিন্ন এলাকার মানুষ। সাদ্দাম ভাই 2018 সাল থেকে প্রথমে মাশরুম চাষটা শুরু করে। ইনি আমাদের এই 5 নম্বর ওয়ার্ড বা সাতক্ষীরায় প্রথম করেছে। মাশরুম অনেক দিন ধরে করতেছে, কিন্তু বর্তমানে ওনার মাশরুম খুবই চাহিদা। মাশরুম চাষের বিস্তৃতি বাড়াতে ও উদ্বুদ্ধ করতে কাজ করছেন স্থানীয় কৃষি বিভাগও। আমাদের যে উদ্যোক্তা সাদ্দাম হোসেন, তাকে আমরা মাশরুম উন্নয়ন এবং পুষ্টি দূরীকরণ প্রকল্পের মাধ্যমে আমরা তাদেরকে মাশরুম ঘর এবং মাশরুম তৈরির জন্য উপকরণগুলো আছে এবং একটি পরিবহন ভ্যান আমরা সরবরাহ করেছি। তার মাধ্যমে তিনি এই মাশরুমের যে বিভিন্ন তৈরিকৃত খাদ্য, সেটা বিভিন্ন জায়গায় বিক্রি করছেন। আমরা আশা করছি যে তার এই ব্যবসা আরও সম্প্রসারণ হবে। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.